তাহলে সহধর্মিনী, তাহলে প্রতিব্রতা রমণী কারা? যারা স্বামীকে সৎ পথে এগিয়ে দেয়, যারা স্বামীকে সৎ কাজে সাহায্য করে, তারাই হলো প্রতিব্রতা রমণী, আর তারাই হলো সহধর্মিনী। তাই আজ আমরা বৃন্দাবনে গিয়ে ওই প্রতিব্রতা রমণীর কথা আস্বাদন করব। তিনি কেমন ভাবে তার স্বামীকে সৎ পথে এগিয়ে দিয়েছিলেন, সৎ কাজে সাহায্য করেছিলেন, তবেই তিনি গোবিন্দের চরণ আশ্রয় করলেন, গোবিন্দের চরণে আশ্রয় পেলেন। সেই ভক্তের কথা আজ আমরা আস্বাদন করব। এই বৃন্দাবন সন্নিকটবর্তী কাঞ্চীপুর গ্রাম, আর এই কাঞ্চীপুর গ্রামে মাধবাচার্য নামে এক কুলীন ব্রাহ্মণ বাস। ব্রাহ্মণ ভগবত ভক্ত ছিলেন, আর ভিক্ষাই ছিল তার একমাত্র সম্বল। মাধবাচার্য কি করতেন? প্রত্যেক দিনের ন্যায় বৃন্দাবনবাসীর দ্বারে দ্বারে গিয়ে, বৃন্দাবনবাসীর দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেক দিনের ন্যায় মাধবাচার্য ভিক্ষা করেন। আর ভিক্ষা করে মাধবাচার্য যা পান, তিনি অগ্রে গৃহদেবতা গোপীনাথকে সেবা দেন, তারপরে তিনি নিজে প্রসাদ পান। মাধবাচার্য প্রত্যেক দিনের ন্যায় ভিক্ষার ঝুলি কন্ধে করে নিয়ে বৃন্দাবনবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলে, ওগো বৃন্দাবনবাসী, আমার যে গৃহে আছে দেবতা, আমার যে গৃহে আছে আমার গৃহ দেবতা গোপীনাথ, আমি যে আমার মদন গোপাল গোপীনাথকে সেবা দেব। মাধবাচার্য প্রত্যেক দিন ওই বৃন্দাবনবাসীর দ্বারে দ্বারে যায়। মাগো, দারিদ্রের সংসার, কে কাকে ভিক্ষা দেবে? প্রত্যেক দিনের ন্যায় যখন মাধবাচার্য ভিক্ষার ঝুলি নিয়ে বৃন্দাবনবাসীর দ্বারে দ্বারে যায়, কেউ কেউ বা মাধব ঠাকুরকে দেখা মাত্র মুখের উপর দরজা বন্ধ করেছে, আবার কেউ কেউ বা ওই মাধব ঠাকুরকে দেখা মাত্র দূর দূর ভিক্ষা দেয়। মাধবাচার্য ওই বিনয় কণ্ঠে করজোড়ো করে বলে, ওই বৃন্দাবনবাসী, দাও না গো, আমাকে এক মুষ্টি চাউল ভিক্ষা দাও। আমার যে গৃহে আছে গোপীনাথ, আমার যে গৃহে আছে আমার মদন গোপাল, আমি যে আমার মদন গোপাল গোপীনাথকে যে সেবা দেব। মাধবাচার্যকে ভিক্ষা কেউ দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। সূর্য ভিক্ষার ঝুলি কন্ধে করে নিয়ে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আর ওই সন্ধ্যার সময় মাধবাচার্য কি করলেন? শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে যখন গৃহদ্বারে এসে দাঁড়িয়েছি, গৃহদ্বারে এসে দাঁড়িয়ে মাধবকে ডাকছে, ব্রাহ্মণে, ব্রাহ্মণে, ব্রাহ্মণে। ব্রাহ্মণী দরজায় ছুটে এসেছে। ব্রাহ্মণী ছুটে এসে দুটো হাত বাড়িয়ে দিয়েছে, দাও স্বামী দাও, কি ভিক্ষা করে গেছো আমাকে দাও। আজ সারাদিন আমার গৃহদেবতা, আমার গোপীনাথ, আমার মদন গোপাল, আমার মদন গোপাল গোপীনাথ যে আমি কিছু সেবা দিতে পারি, দাও স্বামী, কি এনেছো আমাকে দাও। সূর্য ভিক্ষার ঝুলি নিয়ে মাধবাচার্য কি করলেন? সূর্য ভিক্ষার ঝুলি নিয়ে ওই ব্রাহ্মণের হস্তে তুলে দিলেন, এই নাও ব্রাহ্মণ। নিয়ে কি আসতে বৃন্দাবনবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তুমি আমার গোপীনাথের জন্য এক মুষ্টি চাউল ভিক্ষা করে আনতে পারলে না? বলতে পারো স্বামী, এখন আমি কেমন করে কি দিয়ে আমি আমার গোপীনাথ, আমার মদন গোপালকে সেবা দেব? বলো স্বামী, এখন আমি কেমন করে কি করে আমি আমার মদন গোপাল গোপীনাথকে সেবা দেব? দরজায় ছোট্ট ভিক্ষার ঝুলি ফেলে রেখে দিয়ে
ছুটে গিয়ে ঠাকুর মন্দিরে গিয়ে গোপীনাথের চরণে আছাড় খেয়ে বললেন, গোপীনাথ বলতে পারো তোমার চরণে কি এমন অপরাধ করেছি? বলো বলো, আমি কেমন করে কি দিয়ে তোমাকে সেবা দেবো? আজ সারাদিন তুমি উপবাস রয়ে গেলে গোপীনাথ, সারাদিনে বৃন্দাবনবাসীর দানে দানে ঘুরেও আমি তোমার জন্য এক মুষ্টি চাউল আনতে পারি। গোপীনাথ বলো বলো গোপীনাথ, এখন আমি কেমন করে কি দিয়ে তোমায় সেবা দেব? আমি কি করে বা কি করিব, কোথা যাব? কি হবে আমি কি করে ওহে গোপীরা, প্রাণের গোপীরা, আমার প্রাণের গোপীরা, গোপীরা গোপীরা, কি করিব? কোথা যাব, কি হবে উপায়? আমি কেমন করে সেবা দেব? বলো দয়াময়। আমি কেমন করে সেবা দেব? বলো দয়াময়। আমি কেমন করে সেবা দেব? বলো বলো দয়াময়। আমি কেমন করে তোমায় সেবা দেব? বলো গোপীনাথ। বলো কেমন করে তোমার সেবা দেব? বলে কেমন করে তোমায় সেবা দেব? বলো বলো কেমন করে তোমার সেবা দেব? কেমন করে তোমায় সেবা দেব? আমি প্রসন্ন কথা বলো। কেমন করে তোমায় সেবা দেব? আমি কেমন করে সেবা তোমায় দেব? আমি প্রসাদ অন্য কোথা পাবো? কেমন করে তোমায় সেবা দেব? 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 গোপীনাথ বলতে পারো গোপীনাথ, এখন আমি কেমন করে কি দিয়ে তোমার সেবা দেব? ব্রাহ্মণে কি করলেন, স্বামীর এইরূপ আচরণ দেখে তাড়াতাড়ি করে ঘর থেকে একটা পাত্রে করে গঙ্গা জল আর তুলসী পত্র আনলেন। আর ওই গঙ্গা জল আর তুলসী পত্র স্বামীর হস্তে তুলে দিলেন, এই নাও স্বামী।
আজ যখন বৃন্দাবনবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়েও আমার মদন গোপাল গোপীনাথের জন্য এক মুষ্টি আমি চাউল ভিক্ষা করে আনতে পারলে না, আজ এই গঙ্গা জল আর তুলসী পত্র নিয়ে আজ গোপীনাথকে নিবেদন করো। মাধবাচার্য কি করেছে? ওই গঙ্গা জল আর তুলসী পত্র গোপীনাথের সম্মুখে নিবেদন করে গোপীনাথকে বলছে, গোপীনাথ বলো তো গোপীনাথ, আজ আমি আছি, আমি তোমার নিত্য সেবা পূজা করছি, তোমার মন্দিরে নিত্য সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছি, গোপীনাথ তোমার চরণে নিত্য তুলসী চন্দন দিচ্ছি, কিন্তু বলো তো গোপীনাথ, যখন আমি এই জগতে থাকবো না, যখন আমি এহলোক থেকে যখন পরলোক গমন করব, বলতে পারো কে তোমার নিত্য সেবা পূজা করবে? কে তোমার চরণে নিত্য তুলসী চন্দন দেবে? গোপীনাথ বলো বলো গোপীনাথ, কে তোমার পূজা অর্চনা করবে? গোপীনাথ তোমার কাছে তো কিছুই চাইনি, সারা জীবন ধরে শুধু তোমার সেবা পূজা করে গেলাম, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করে গেলাম, তোমার চরণে তুলসী চন্দন দিয়ে গেলাম, কিন্তু গোপীনাথ বিনিময়ে তোমার কাছে তো কিছু চাইনি, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য কিছুই তো চাইনি। ওগো গোপীনাথ, শুধু তোমার চরণ সেবা করার লাগি তুমি আমাকে একটা পুত্র সন্তান ভিক্ষা দাও। গোপীনাথ তুমি আমাকে একটা পুত্র সন্তান ভিক্ষা দাও, তুমি আমাকে একটা পুত্র সন্তান ভিক্ষা দাও। একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবা করে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবা করে। যখন থাকবো না এই সংসারে, রেখো তোমার তরে যখন থাকব না আর এই সংসারে, রেখো তোমার তরে। যখন থাকবো না আমি এ সংসারে, রেখো তোমার তরে থাকবো না আর এ সংসারে, রেখো তোমার করে। একটি পুত্র সন্তান ওই প্রভু, তোমার সেবার তরে সন্তান দাও হে প্রভু, তোমার সেবা করে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবা করে। হে গোপীনাথ, তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই, তুমি আমাকে একটা পুত্র সন্তান ভিক্ষা দাও, তুমি আমাকে একটা পুত্র সন্তান ভিক্ষা দাও, তুমি আমাকে একটা পুত্র সন্তান ভিক্ষা দাও, পুত্র সন্তান ভিক্ষা তুমি আমাকে দিনে দিনে মাস, মাসে মাসে বৎসর গোপীনাথের কৃপা হলো গো। আর ওই গোপীনাথের কৃপায় শেষ বয়সে মাধবাচার্যের স্ত্রী গর্ভবতী হলেন। ঠিক 10 মাস 10 দিন পূর্ণ করে ওই মাধবাচার্যের স্ত্রীর কোল আলো করে সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। তাই পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হে পিতা মাতার আনন্দ না ধরে। না পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, ওই না পারা প্রতিবেশী সবে উলুধ্বনি করে, ওই না পাড়া প্রতিবেশী সবে শঙ্খধ্বনি, ওই না পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। ওই না পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। ওই না পারা প্রতিবেশী সবে উলুধ্বনি
বাড়িতে শঙ্করধ্বনি উলুধ্বনি করতেন না, হতো না? হ্যাঁ, ঠিক তেমনই যখন মাধবাচার্যের স্ত্রী যখন সুন্দর একটা ফুটফুটে সন্তান জন্ম দিলেন, তখন পাড়া প্রতিবেশীগণ সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি করে উঠলেন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওরা প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, তবে আনন্দ ধরে না, ওরা প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, ওই না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, ওই না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পুত্রের চাঁদ বদন হেরে আনন্দ ধরে না, ওই না পুত্রের চাঁদ বদন হেরি আনন্দ ধরে না, না পুত্রের চাঁদ বদন হেরে আনন্দ ধরে না, ওই না পুত্রের চাঁদ বদন হেরি, পাড়া প্রতিবেশী ওই না পুত্রের চাঁদ বদন হেরি, পুত্রের চাঁদ বদন হেরি, পুত্রের চাঁদ বদন হেরি, ওরা প্রতিবেশীর মনে পুত্রের চাঁদ বদন হেরি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মাধবাচার্যের স্ত্রী যখন সেই সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তান জন্ম দিলেন, পাড়া প্রতিবেশীগণের আনন্দ আর ধরে না। যাই হোক, শেষ বয়সে একটা পুত্র সন্তান তো হয়েছে। মাধবাচার্যের এই মন্দিরে, ঠাকুর মন্দিরে, গোপীনাথের মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেখানোর মতো একটা সন্তান হয়েছে। গোপীনাথের সেবা পূজা করবে, কিন্তু ওই সন্তানকে জন্ম দিয়ে মাধবাচার্যের স্ত্রী সেখানেই দেহ রাখলেন। পিতার স্নেহের আদরে, পাড়া প্রতিবেশীগণ সবার স্নেহের আদরে সেই সন্তান যখন একটু 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 করে যখন বড় হয়ে উঠল, সন্তান যখন একটু একটু করে বড় হয়ে উঠল, মা গো, এখনকার দিনে আমরা মায়েরা কি করি? গর্ভে সন্তান থাকতে থাকতেই আমরা সন্তানের নাম ঠিক করে রাখি, কি মায়েরা, তাই না? এই, জানিস আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো কি? কি গো মায়েরা, কি নাম রাখবে? কোয়েল? আবার বলে ঋতুপর্ণা। হ্যাঁ, আর যদি আমার একটা পুত্র সন্তান হয় তাহলে কি নাম রাখবো রে? হ্যাঁ, কি বলে? বেনি বলে ভূত, ওবার বলে পাপাই। হ্যাঁ, ওসব কোনো নাম হয় কি মায়েরা, তাই না? হ্যাঁ, কিন্তু এখনকার দিনে আমরা এগুলো করি, কিন্তু আগেকার দিনে আমার ওই মা ঠাকুমারা জানে যে নামকরণের শুভ দিন দেখে নামকরণ করানো হতো। যখন ওই মাধবাচার্যের ওই সন্তান যখন একটু একটু করে যখন 6 মাসে পদার্পণ করলেন, নামকরণের একটা শুভ দিন দেখলেন, আর ওই নামকরণের শুভ দিন দেখে মাধবাচার্য গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ, হে গোপীনাথ, তোমার কৃপায় যখন এই শেষ বয়সে আমি একটা পুত্র সন্তান লাভ করেছি, এই শেষ বয়সে যখন তুমি আমাকে একটা পুত্র সন্তান দিলে, গোপীনাথ, আজ থেকে আমার সন্তানের নাম থাক হরিদাস। হরিদাস, হরিদাস, হরি গোপীনাথ, আজ থেকে আমার এই সন্তানের নাম থাক হরির দাস, হরির দাস। সেই হরিদাস যখন একটু একটু করে পিতার স্নেহের আদরে, লালনে পালনে যখন তিল তিল করে একটু একটু করে বড় হয়ে উঠছে, মা গো, মা নেই তো, পাড়া প্রতিবেশীগণ সবার স্নেহের আদরে যখন ওই ছেলে একটু 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 করে যখন 5 বছরে পদার্পণ করলেন, ওমা, এই আমরা কি করি, যখন ছেলে 5 বছর হয়, মা সরস্বতীর কাছে হাতে খড়ি দিই তো, কি আপনাদের এদিকেও হয়তো? হ্যাঁ, মা সরস্বতীর কাছে হস্ত খড়ি দিলেন, আর ওই মা সরস্বতীর কাছে হস্ত খড়ি দিয়ে পাঠশালাতে ভর্তি করে দিলেন।
ভর্তি করে দিয়েছি, কিন্তু ওই ছেলে হরিদাস কি করে, পাঠশালাতে যাওয়া যেমন তেমন, পড়াশোনা করা যেমন তেমন, কি করে জানেন? নিজে তো পড়াশোনা করেই না, আর অন্য অপর পারিষদ বর্গদের পড়াশোনা করতেও দেয় না। নিজে পড়াশোনা করে না, আর অন্যান্য বাচ্চাদেরকেও পড়াশোনা করতে দেয় না। কি করে? তাদেরকে মারধর করে, তাদের বই খাতা ছেড়ে নষ্ট করে, তাদের বই খাতা চুরি করে। ও মায়েরা, আমরা যখন আমাদের সন্তানদের যখন স্কুলে পাঠাই, তখন কি বলে পাঠাই? এ খোকা, স্কুলে গিয়ে দুষ্টুমি করবি, মারামারি করবি, কি অন্যের জিনিসে হাত দিবি, এইসব কথা বলি কি মায়েরা? বলি নাকি? মাধবাচার্যের ওই ছেলে পাঠশালাতে গিয়ে দুষ্টুমি করা তো দূরের কথা, মারধর করে পারিষদ বর্গদের। হ্যাঁ, তাদের বই খাতা চুরি করে, তাদের বই খাতা ছিঁড়ে নষ্ট করে। নিজে করে না, অন্য বাচ্চাদেরকেও পড়াশোনা করতে দেয়। একদিন, 2 দিন, 3 দিন সহ্য করে নিল, মেনে নিল। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, 2-4 দিন তো দূরের কথা, যদি আমার ছেলেকে যদি কেউ একদিন হাত দেয় আমার ছেলের গায়ে, কি আমরা মেনে নেব? কি মায়েরা, মেনে নেব কি? হ্যাঁ, 2-4 দিন তো পরের কথা। হ্যাঁ, মাধবাচার্যের ওই ছেলের ভয়ঙ্কর সেই রূপ, সেই আচরণ দিনের পর দিন মেনে নিতে লাগলো, কিন্তু দেখছে আর মেনে নেওয়া যাচ্ছে না, আরো ভয়ঙ্কর হয়ে উঠছে দিনে দিনে। তাই কি করলেন, একদিন পাড়া প্রতিবেশীগণ সবাই মিলে মাধবাচার্যের গৃহেতে গেলেন। আর ওই মাধবাচার্যের গৃহেতে গিয়ে ঠাকুর মশাইকে ডাকছে, ঠাকুর মশাই, বলে ও ঠাকুর মশাই। ঠাকুর মশাইকে ডেকেছে, ঠাকুর মশাইকে বলছে, শোনো শোনো ঠাকুর মশাই, বলি আপনার এই ছেলেকে এখন থেকে শাসন করুন। আপনাকে আমরা সবাই খুব সম্মান করি, তাই আপনাকে এতদিন কিছু বলিনি। আপনার ছেলের এই অন্যায় অত্যাচার আমরা মেনে নিয়েছি, অন্যায় অত্যাচার সব সহ্য করেছি, কিন্তু ঠাকুর মশাই আপনার ছেলেকে শাসন করুন, নাহলে আপনার ওই ছেলে পাঠশালাতে গিয়ে কি করে জানেন? আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে দেয় না, আমাদের ছেলে মেয়েদের বই খাতা ছিঁড়ে দেয়, আমাদের ছেলে মেয়েদের নিজে পড়াশোনা করে না, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে দেয় না, উপরন্তু আমাদের ছেলেদের মারধর করে। তাই বলি ঠাকুর মশাই, ছেলেকে এখন থেকে শাসন করুন, নাহলে ওই ছেলে যখন একটু 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 করে যখন বড় হবে, আপনার ওই ছেলে ওই চুরি করতে 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 করতে, কি মায়েরা, চুরি করতে করতে কি হয়? কি বাবা, ডাকাত হয় না? হ্যাঁ, ছেলেকে এখন থেকে শাসন করো, আর যদি শাসন করতে না পারে, ওই ছেলে চুরি করতে 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 আপনার ওই ছেলে একদিন ডাকাতে পরিণত হবে। তখন আপনার ছেলেকে সবাই বলবে ডাকাত হরিদাস, তখন আপনার ছেলেকে সবাই বলবে চোর হরিদাস, চোর হরিদাস, ডাকাত হরিদাস, ডাকাত হরিদাস। ঠাকুর মশাই, তখন আপনি কি করবেন? মেনে নিতে পারবেন তো? ও ঠাকুর মশাই, তাই আগে থেকে বলি ছেলেকে একটু শাসন করুন। মাগো, মাধবাচার্য কাউকে কিছু বললেন না। ছেলে যদি এমন হয়, কে কাকে কি বলবে? আমার ছেলে যদি বদমাশ হয়, দুষ্টুমি করে, পাড়া প্রতিবেশীগণের সাথে যদি মারধর করে, লোকের বাড়ির জিনিসপত্র বই খাতা যদি চুরি করে, মাগো, আমার পাড়া প্রতিবেশীর কিছু বলার মুখ থাকবে? কিছু বলার মতন মুখ থাকবে? হ্যাঁ, থাকবে না। তাই কি করলেন? হ্যাঁ, কাউকে কিছু বললেন না, কাউকে কিছু না বলে, কাউকে কিছু না বলে মাধবাচার্য গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ, গোপীনাথ, আমি তো এমন সন্তান চাইনি, গোপীনাথ, আমি তো এমন সন্তান চেয়েছিলাম
যে সন্তান তোমার নিত্য সেবা পূজা করবে, যে সন্তান নিত্য তোমার মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেখাবে। গোপীনাথ, আমি তো এমন সন্তান চেয়েছিলাম যে সন্তান তোমার নিত্য সেবার দাস হোক। গোপীনাথ, তুমি আমার সন্তানের সুমতি ফিরিয়ে দাও। ওগো গোপীনাথ, তুমি আমার সন্তানের সুমতি ফিরিয়ে দাও। তুমি আমার সন্তানের সুমতি ফিরিয়ে দাও। ওই গোপীনাথের শ্রীপাদ বদ্দি মাধব ঠাকুর মাথা ঠুকছে আর কাঁদছে আর বলছে, গোপীনাথ, আমার বলতে যাহা কিছু আছে, যদি আমার সন্তানের সুমতি ফিরিয়ে না দাও, আমি যমুনার জলে প্রাণ বিসর্জন করে দেব, প্রাণ বিসর্জন করে দেব, প্রাণ বিসর্জন করে দেব। তুমি আমার সন্তানের সুমতি ফিরিয়ে দাও, তুমি আমার সন্তানের সুমতি ফিরিয়ে দাও। গোপীনাথ, হে গোপীনাথ, আমি যদি তুমি সন্তানের সুমতি ফিরিয়ে না দাও, আমি তো আমার বলিতে কিছু রাখবো না। জীবন যৌবন কুল শীল গুরু গৌরব ধর্ম কর্ম যা কিছু আছে আমি ওই যমুনার জলে বিসর্জন করে দেব। গোপীনাথ, ওই যমুনার জলে এ প্রাণত জীব নিশ্চয় মরিব আমি, নিশ্চয় মরিব আমি। যমুনার জলে নিশ্চয় আমি ওই যমুনার জলে বিসর্জন করে দেব। মাগো, ওই হরিদাস একটু 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 করে যখন ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, যখন তিল তিল করে যখন একটু একটু করে বড় হতে লাগলো, ওই ছেলে কিন্তু ওই পাড়া প্রতিবেশীগণের কথাই সত্য করল। পাড়া প্রতিবেশীগণ বলেছিল, মাধবাচার্য ছেলেকে শাসন করো, নাহলে ছেলে বড় হয়ে চোর হবে, ডাকাত হবে। ঠাকুর মশাই ছেলেকে শাসন করতে পারলো না। ওই ছেলে যখন একটু একটু করে যখন বড় হলো, ছেলে যখন বড় হয়েছে, ছেলে ভয়াল ভয়ঙ্কর দুর্ধর্ষ দামাল ডাকাতে পরিণত হল। মাধব ঠাকুর মনে মনে বলছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি তো পাড়া প্রতিবেশীগণের কথা সত্য করলে, হ্যাঁ, তুমি তো আমার কোনো আশাই রাখলে না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীগণ সবাই এখন আমার ছেলেকে দেখে বলে, ডাকাত হরিদাস, ডাকাত হরিদাস, ডাকাত। সবাই আমার ছেলেকে বলে ডাকাত হরিদাস, ডাকাত হরিদাস। গোপীনাথ, বলো বলো গোপীনাথ, এখন আমি কি করবো এই ছেলেকে নিয়ে? গোপীনাথ, আমি তো তোমার সেবা পূজা ছাড়া আমি তো আর কিছুই জানি না। গোপীনাথ, নিত্য তোমার চরণে তুলসী চন্দন দিই, তোমার নাম করি, ভিক্ষা অন্বেষণ করে তোমার সেবা পূজা করি। হ্যাঁ, তবে কেন গোপীনাথ আমার সন্তান এমন হলো? গোপীনাথ, বলো বলো গোপীনাথ, তুমি আমার সন্তানের সুমতি ফিরিয়ে দাও। আমি কৃষ্ণ ভিখারি, আমি কৃষ্ণ ভিখারি, আমি কৃষ্ণ বিনা
কিছু জানি কৃষ্ণ বিনা কিছু জানি ছিল নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা জানে কৃষ্ণ বিনা এই কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা জানে কৃষ্ণ বিনা জানে গোপীনাথ না জানি ভজন না জানি সাধু কি দিয়ে পুজিব বলো ওই রাঙা ছাড়া না জানি ভজন প্রভু না জানি সাধু কি দিয়ে পুজিব বলো ওই রাঙা ছাড়া জানে সাধন তোমার না জানে পূজন কি দিয়ে পুজিব তোমার ওরা চরণ কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানে হরিবল 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 কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি আগতির গতি তুমি তুমি সর্বময় তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি আগতির গতি তুমি তুমি বিশ্বময় কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা আমি জানি নিতাই গৌর প্রেমানন্দ ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা আমি জানি কৃষ্ণ বিনা নাহি জানি গোপীনাথ তোমার বিনা
জানি না, তবে গোপীনাথ কেন কেন গোপীনাথ তুমি আমার সন্তানের সুমতি ফিরিয়ে দাও। গোপীনাথ তুমি আমার সন্তানের সুমতি ফিরিয়ে দাও। গোপীনাথ তুমি আমার সন্তানের সুমতি। মাগো ছেলে যখন ধীরে ধীরে একটু 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 করে বড় হয়ে উঠেছি, আমরা অনেক মায়েরা মনে মনে ভাবি না ছেলে আমার এমন অত্যাচারিত হয়েছে, এমন ভয়ঙ্কর হয়েছে, এত বদমাশি করে দুষ্টুমি করে, তা কাজ করে ছেলের এবার বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, পরের মেয়ের দায়িত্ব যখন ছেলের কাঁধে এসে পড়বে তখন বোধহয় আমার ছেলে পরিবর্তন হবে। কি মায়েরা, তাই না? হ্যাঁ, আমরা অনেকে মনে মনে ভাবি না ছেলের বোধহয় বিবাহ দিলে ছেলে বোধহয় পরিবর্তন হবে, আমার ছেলে বোধহয় আর চুরি করবে না, আমার ছেলে বোধহয় আর ডাকাতি করবে না। হ্যাঁ, তাই মাধবাচার্য কি করেছে, ওই প্রত্যেক দিন গ্রাম গ্রামান্তর দেশ দেশান্তর ভিক্ষা অন্বেষণ করে। তাই কাউকে কিছু না বলে মাধবাচার্য ওই গ্রাম গ্রামান্তর দেশ দেশান্তর ভিক্ষা অন্বেষণ করে আর পাত্রের সন্ধান করে। তাই মাধবাচার্য কি করেছে, ওই মাসের পর মাস দিনের পর দিন পাত্রের সন্ধান করতে 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 কি মায়েরা দেরি হবে না? হ্যাঁ, আপনার যদি মেয়ের যদি বড় হয়, হ্যাঁ, আমার ছেলে যদি ডাকাত হয়, তাহলে আপনি কি রাজি হবেন আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে? হ্যাঁ, কি মায়েরা, ডাকাত ছেলের সঙ্গে কেউ নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হয়? হ্যাঁ, দিনের পর দিন মাসের পর মাস কেটে যাচ্ছে, পাত্রের আর সন্ধান পায় না। হঠাৎ মাধবাচার্য পার্শ্ববর্তী একটা গ্রামে একটা সুন্দর মেয়ে দেখলেন। হ্যাঁ, সুন্দরী একটা রমণী দেখে ছেলের বিবাহের দিন স্থির করলেন, আর বিবাহের দিন স্থির করে হরিদাসকে জানালেন বিবাহের কথা। পাড়া প্রতিবেশীগণ সবাইকে নিমন্ত্রণ করতে গেছে। এই যে শোনো শোনো গ্রামবাসী, আরে শোনো শোনো গ্রামবাসী, শোনো দেই আমার, শোনো শোনো গ্রামবাসী শোনো দেই আমার, শোনো শোনো গ্রামবাসী, শোনো দেই আমার, শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া ওই না শোনো শোনো গ্রামবাসী শোনো দেই আমার, আর শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া আমার হরিদাসের বিবাহেতে সবাই নিমন্ত্রণ, আমার বিহিরাসের বিবাহেতে সবার নিমন্ত্রণ, হরিদাসের বিবাহেতে সবাই নিমন্ত্রণ, আমার হরিদাসের বিবাহেতে সবার নিমন্ত্রণ, আমার হরিদাসের বিবাহেতে সবাই নিমন্ত্রণ, আমার হরিদাসের বিবাহেতে সবাই নিমন্ত্রণ। আপনারাও আসিবেন, আপনারাই আসিবেন, আপনারাই আসিবেন। কি মায়েরা, আপনারা আসবেন তো? এই যে এদিকের মায়েদেরকে বলি, হরে কৃষ্ণ। মাগো, এই যে কজন রয়েছেন যদি একটু না শোনেন, তাহলে আপনাদের মতন আমাদেরও মন চঞ্চল হয়ে যাবে, তাই না? হ্যাঁ, একটা তো এসেছি মাঝরাত্রিতে মায়েদের ঘুম ভাঙাতে। হ্যাঁ হ্যাঁ, কি কি মায়েরা আপনারা আসবেন তো? ভয় পাবেন না তো? আমার ছেলে ডাকাত বলে কথা। হ্যাঁ, ডাকাত দেখে ভয় নেই তো আপনাদের? হ্যাঁ, বলি আপনারাও আসিবেন, আপনারাই আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাই আসিবেন, আপনারাই হোক কাজে করবেন, আপনারাও আসিবেন, আপনারাই করিবেন, আপনারাই আসিবেন, আপনারা এহ আজ করিবেন, আপনারাই আসিবেন, আপনারাই হোক কাজে করবেন, আপনারাও আসিবেন, আপনারাই আজ করিবেন, আপনারাই আসিবেন, উলুধ্বনি করবেন, আপনারাও আসিবেন, আপনারা উলুধ্বনি করিবেন, আপনারাই আসিবেন, আপনারা উলুধ্বনি করবেন, আপনারাও আসিবেন, হুলুদরি করিবেন, আপনারা আসিবেন, এও গাড়ি করিবেন, আপনারাই আসিবেন, করিবেন, আপনারা আসিবেন, আপনারাই আসিবেন, আপনারাই আসিবেন, আপনারাই আসিবেন, আপনারাই আসিবেন। গ্রামে গিয়ে মাধবাচার্য সবাইকে নিমন্ত্রণ করলো, আর সবাইকে নিমন্ত্রণ করে মাধবাচার্য ভিক্ষা অন্বেষণ করে ছেলেকে বিবাহের আয়োজন করেছে। মাগো, যতই গরিব হই না কেন, নিঃস্ব রিক্ত সর্বহারা হই না কেন, সবাই তো মনে আশা হয়, কি মায়েরা, তাই না? আরে বাবা, ভালো মন্দ কিছু খাওয়াতে না পারি, ডাল ভাত তো পারবো। কি মায়েরা, ডাল ভাতে আসবেন তো? বিয়ে বাড়িতে কোনোদিন ডাল ভাত খেয়েছেন? হ্যাঁ, আমার ছেলে হরিদাসের বিয়েতে বেশি কিছু ভালো মন্দ খাওয়াতে পারবো না মা। হ্যাঁ, ভিক্ষা অন্বেষণ করে তো। হ্যাঁ, কি আসবেন তো? হ্যাঁ, বিবাহের সেই শুভ দিনে, সেই শুভক্ষণে সবাইকে ডাকছো, রে তোরা কে কোথায় গেলি রে, আয় আয় আয়, আজ আমার হরিদাসের বিয়ে বলে কথা। সবাইকে ডাকছি।
যত সাধবানা রে পরে পাটের শাড়ি যত সাধবানা রে। পাটের শাড়ি যত সাধবানা রে আবার উলু দেয় ফিরি উলু দেয় ফিরি ফিরি আবার উলু দেয় ফিরি ফিরি কি করেছে? জল সেরে এনেছে সবাই মিলে, জল সেরে এনে হরিদাসকে হলুদ মাখানো হলো। হলুদ মাখিয়ে তারপরে কি করেছে? স্নান করে দিয়েছে। স্নান করিয়ে এবার বরের সাজে সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়ে সুসজ্জিত করে দিতে লেগেছে। হ্যাঁ, আমার চন্দনের ফোঁটা দিল ললাটের উপরে, আবার চন্দনেরও ফোঁটা দিল ললাটের উপরে আবার চন্দনেরও ফোঁটা দিয়া ললাটের উপর আবার চন্দনেরও ফোঁটা দিল ললাটের উপর আবার চন্দনেরও ফোঁটা দিল ললাটের উপরে। ওরে মনে মনরে তারা চলে রে চলে রে তারা চলে রে আবার চন্দনেরও ফোঁটা দিল ললাটের উপরে। আবার চন্দনেরও ফোঁটা দিল ললাটের উপরে চন্দনেরও ফোঁটা দিল ললাটের উপর আবার কিবা শোভা হইল আজ হরিদাস উপরে। আবার কি বা শোভা হইল আজ হইল আজি হরিদাস উপরে কি বা শোভা হইল আজ হরিদাস উপরে ওই নয় আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। মনে সবার আনন্দ ধরে ওই না পাড়া বলে দূরে গেল আনন্দ ধরে না। আনন্দ দূরে গেল আনন্দের উদয় হলো। আনন্দ ভরে গেল আনন্দ দূরে গেল মহানন্দ ভরে গেল আনন্দ দূরে গেল মহানন্দ ভরে গেল আনন্দ দূরে গেল আনন্দ ধরে না 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 সবাই মিলে কি করেছে? ওই ডাকাত হরিদাসকে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে দিয়েছে। আর এই চন্দনের ফোঁটা দিয়ে সুসজ্জিত করে এবার কি করেছে? সবাই বরযাত্রীর বেশে সুন্দর করে সুসজ্জিত হয়েছে। আর ওই সুন্দর করে সুসজ্জিত হয়ে সবাই মিলে একত্রিত হয়ে চলেছে কোথায়? ওই পাশের গ্রামে বিবাহ করতে হরিদাস। হ্যাঁ, সবাই একদল হয়ে চলেছে পাশের গ্রামে হরিদাসের বিয়ে বলে কথা। সবাই যখন গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে যখন দাঁড়িয়েছে, হ্যাঁ, কি মায়েরা মেয়ের বাড়িতে যখন বর এসে দাঁড়ায় তখন হইচই পড়ে যায় না? বর এলো রে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে, তাই না? আরে বয়স এই বর এসছে চ চ চ আগো, বরকে আনতে যাবে কি ডাকাত বলে ভয়ে কেউ আর এগিয়ে গেল না। হ্যাঁ, ডাকাত বলে সবাই ভয় পিছিয়ে বললো, কেউ আর এগিয়ে গেল না। মেয়ের বাবা সবাইকে বলছে, আরে আমাদের ঘরে জামাই বলে কথা, ভয় পাওয়ার মতন তো কিছু নেই, চল চল চল। সবাই মিলে হরিদাসকে নিয়ে ছাতনাতলায় নিয়ে যাওয়া হলো। ছাতনাতলায় নিয়ে গিয়ে হরিদাসকে সাত পাকে ঘোরা হলো। এবার শুভদৃষ্টি হবে। শুভদৃষ্টি যখন হবে, পাড়া প্রতিবেশীগণ সবাই রয়েছে, শুভদৃষ্টি হবে। কি মায়েরা ডাকাতকে দেখে ভয় পান? হ্যাঁ, মায়েরা কোনদিন ডাকাত দেখেছে? ডাকাত কোনদিন দেখেননি? কি মায়েরা আপনারা কোনদিন ডাকাত দেখেননি? হ্যাঁ, এইদিকে ডাকাত নেই, আমাদের ওইদিকে আছে। এইদিকে নেই ডাকাত। দেখেছেন? হ্যাঁ, আচ্ছা মনে করেন এই আপনারা মধ্যরাত্রিতে এত কষ্ট করে যে কজন আমার মায়েরা বাবারা রয়েছে,
যদি আপনাদের মাঝখানে যদি আজকে হঠাৎ যদি ডাকাত এসে দাঁড়ায় তখন আপনারা কি করবেন? কি বাড়িতে চলে যাব তাই না? কি মায়েরা বাড়ি ফিরে যাবো তো? হ্যাঁ, বাড়ি যাবেন না ডাকাত থেকে? ভগবান বাঁচাবে? ভগবানের কাজ নেই খেয়ে দে। হ্যাঁ, ভগবান বাঁচাবে কি মায়েরা? ভগবান বাঁচাবে? হ্যাঁ, আচ্ছা মনে করুন আমার গৌর সুন্দর যদি মন্দির ছেড়ে আপনাদের মাঝখানে গিয়ে যদি দাঁড়ায়, ডাকাত না এসে যদি আমার গৌর সুন্দর যদি আপনাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়, তখন আপনারা কি করবেন? কি আবার কি ভয় পেয়ে চলে যাবেন? তাহলে কি করবেন? গৌর সুন্দরকে যদি কাছে পান তাহলে কি করবেন? ও দু চোখ করে দেখবেন। কি মা এদিকের মায়েরা কি করবেন? ভয় পেয়ে চলে যাবেন? যাবেন না? তা গৌর সুন্দরকে কাছে পেয়ে কি করবেন? চরণ জড়িয়ে ধরবেন। হ্যাঁ, আর যদি গৌর সুন্দরকে কাছে পান টাকা পয়সা কিছু চাইবেন না? হ্যাঁ, কিছু চাইবেন না? আপনারা কি ভালো তুমি চাইবে? আর বল চাইবে বলে দেখেছেন ঘুম ভেঙে উঠে এসেছে। হ্যাঁ, কি গো তুমি চাইবে? কি চাইবে তুমি? আগে কমিটির দাদা ভাই থেকে দুটো বস্তা চেয়ে নেবো। বস্তা চেয়ে নেবেন? বস্তা কি হবে? বড় বড় নোট থেকে দু বস্তা চেয়ে নেবো। কি মায়েরা শুনতে পেয়েছেন? বড় বড় নোট দেখে নাকি দু বস্তা নোট নিয়ে যাবে। হ্যাঁ, সবাই সব চিন্তা, এদের শুধু নোটের চিন্তা, দেখেছেন? হ্যাঁ, কি তোমার কিছু লাগবে নাকি? ছোটখাটো চাওয়া নেই, দেখেছেন? এটা আইফোন চাইবে। হ্যাঁ, কি তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিছু চাই না, জড়িয়ে ধরবো, আমি ছাড়বো না। দেখেছেন? বলে আমার কিছু চাই না। হ্যাঁ, তাহলে এদিকের মায়েদের কিছু চাওয়ার নেই তো? তাহলে আমার কি চাওয়ার আছে বলবো? হ্যাঁ, মায়েদের যদি কিছু চাওয়ার না থাকে তাহলে মন্দির ভর্তি ওই মালসা, ভোগের মালসাগুলো পরে কেন? হ্যাঁ, কেউ বাবা বলে জোড়া মালসা দেবো, আমার এই ইচ্ছাটা পূরণ করো, আমার যেন ছেলের একটা সুন্দরী বউ হয়, হ্যাঁ, আমার মেয়ের একটা চাকরিওয়ালা জামাই হয়, কি মায়েরা বলি না? হ্যাঁ, আমার 5 তলা বিল্ডিং হয়, আমার জন্য একটা ছেলে যেন চাকরি করে একটা বড় গাড়ি কিনে, কি আমরা বলি না? একের পর এক চাওয়া তো আমাদের হয়। যদি আমাদের কিছু চাওয়ার না থাকতো তাহলে কিন্তু মন্দিরের মধ্যে এত ভোগের মালসা বসতো না। হ্যাঁ, কি এত বাতাসা হরিণের হতো না? কি হতো? হ্যাঁ, আমার ইচ্ছা পূরণ করে দাও, দিলে আমি এক মন বাতাসা দেবো, হরিণের দেবো, কি মায়েরা আমরা বলি না? হ্যাঁ, মায়েরা আসলে বলবে না, কারণ যদি মায়েরা যদি বলে আমরা যদি শুনে নিই, কি ওই জন্য বলবেন না, তাই তো? হ্যাঁ, তাহলে আমার কি চাওয়ার আছে সেটা বলবো, আপনারা শুনবেন তো? শুনবেন তো? তাহলে আমি বলি, খেপা ছেড়ে দিলে খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেবো না। হে গো, যদি আমরা গৌর সুন্দরকে কাছে পাই কি করবো তাহলে? হ্যাঁ, কি গো মায়েরা কি করবো? হ্যাঁ, তোমার হৃদয় মাঝারে ও তোমার বক্ষমা, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব ছেড়ে দেব না, তোমাদের বাজারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না।
যেতে চাইলে যেতে দেব না, না, না। তোমার হেড মাঝে ছেড়ে দেব না, তোমার মুখ মাঝে রাখিব তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝে রাখিব ছেড়ে দেব না। তোমার হেড মাঝে তোমার মুখ মাঝে রাখিব ছেড়ে দেব না। আমার ভুবন মোহন গোরা, এই না মনজনার মনোহরা, ভুবন মোহন গোরা গোরা রে আমার প্রাণের গোরা রে। গোরা রে। আমার প্রাণের গোরা রে। আমার ভুবন মোহন গোরা, আবার গোবিন্দর মনোহরা আবার রাধার প্রেমে মাতুয়ারা, আধারামে মাতোয়ারা রাধার প্রেমে মাতুয়ারা, আধারামে মাতোয়ারা রাধার প্রেমে মাতুয়ারা, ওই না রাধার প্রেমে মাতোয়ারা। জয় গোরা করি হরি হরি বল। হৃদ বাজারে রাখিব তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার ভোগ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখিব